চলছে রাসেলস ভাইপার আতঙ্ক। সাপ নিয়ে মানুষের মনে যে ভয় সেটি যেন আরো কয়েক গুণ বাড়িয়ে তুলেছে চলমান আতঙ্ক। সাপ নিয়ে শুধু যে ভয় সেটি নয়, সাপ নিয়ে নানা মত প্রচলিত আছে আমাদের সমাজে। 90 দশকে নির্মিত সাপের সিনেমাতেও এসব বিষয়গুলো তুলে ধরা হয়েছে। সাপ নিয়ে নানা গল্পগাথা, নানা কাহিনী প্রচলিত রয়েছে আমাদের সমাজে, যার কোনটি সত্যি কোনটি মিথ্যে তা নিয়ে আমাদের প্রায়ই ধাঁধা লেগে যায়। প্রচলিত কথাগুলো কতটা সত্যি তা নিয়েও রয়েছে সংশয়। অনেকেই বলে সাপ অত্যন্ত বুদ্ধিমান প্রাণী। সত্যি কি তাই? সাপের মস্তিষ্কের গঠনই বা কেমন? এরা সেই মস্তিষ্ক কিভাবে ব্যবহার করে? এসব প্রশ্নের উদ্বেগ ঘটে অনেকের মনে। আবার অনেকের মনে প্রশ্ন, আঘাত করা ব্যক্তিকে কি সত্যিই চিনে রাখতে পারে সাপ? সঙ্গীকে মেরে ফেলা ব্যক্তির প্রতি সাপ কি আদৌ প্রতিশোধ নেয়? সাপের মস্তিষ্কে আছে কি চিন্তা করা কিংবা দীর্ঘদিন ধরে স্মৃতি ধরে রাখার সক্ষমতা? এসব বিষয়ে কি বলছে আধুনিক বিজ্ঞান? সব প্রশ্নেরই যথাযথ উত্তর নিয়ে থাকছে এখনকার বিশেষ আয়োজন। সাপ নিয়ে মানুষের জানার আগ্রহের শেষ নেই। সরীসৃপ এই প্রাণীটি নিয়ে মানুষের মনে যেমন আছে ভয়, ঠিক তেমনি আছে জানার তীব্র আকাঙ্ক্ষা। বিশেষ করে সাপের মস্তিষ্ক নিয়ে বেশি আগ্রহ মানুষের। সাপের আছে কি বিচার বিশ্লেষণ ক্ষমতা, আছে কি অতীত স্মৃতি মনে রাখার সক্ষমতা? এসব প্রশ্ন আরো বাড়িয়ে তুলেছে 90 দশকের সাপের সিনেমাগুলো, যেখানে সাপকে মানুষের মতোই বুদ্ধিমান প্রাণী হিসেবে দেখানো হয়েছে। তবে বিজ্ঞান বলছে ভিন্ন কথা। প্রতিটি মেরুদণ্ডী প্রাণীর মতো সাপেরও আছে মস্তিষ্ক, তবে তা অন্যান্য মেরুদণ্ডী প্রাণী থেকে অনেকটা আলাদা। গবেষণায় দেখা গেছে সাপের মস্তিষ্ক তাদের শরীরের মাত্র 1%, অর্থাৎ 6 ফুট লম্বা সাপের মস্তিষ্কের ওজন মাত্র কয়েক গ্রাম। মানুষের মস্তিষ্ক কিছুটা গোলাকার আকৃতির মুষ্টির মতো, তবে সাপের মস্তিষ্কের গঠন কিছুটা লম্বা, যার মোট আয়তন খুবই কম। তাদের ব্রেন স্তন্যপায়ী প্রাণী এবং পাখিদের মস্তিষ্ক থেকে বেশ আলাদা এবং দুর্বল, এমনটাই বলছে বিজ্ঞান। অনেকে মনে করেন সাপ নাকি প্রতিশোধ পরায়ণ, নিজের সঙ্গীর হত্যাকারীকে মনে রাখে তাকে খুঁজে বের করতে পারে। সত্যি কি তাই? উত্তর হলো না। বিজ্ঞানীরা মনে করেন সাপের মস্তিষ্কের এই ধরনের কোনো ক্ষমতা নেই। আসলে সাপ কুকুর, বিড়াল বা মানুষের মতো কিছু শিখতে পারে না বা মনে রাখতে পারে না। অনেকের মতে সাপ খুব তীক্ষ্ণ বুদ্ধির হয়, কিন্তু তা না। এদের স্তন্যপায়ী প্রাণী বা পাখির মতো জ্ঞানীয় ক্ষমতা নেই। এরা সমস্যা সমাধান করতে অক্ষম এবং এদের সামাজিক আচরণ নেই। তবে প্রকৃতিতে বেঁচে থাকার প্রয়োজন অনুযায়ী বুদ্ধিমত্তার আশ্রয় নিতে পারে এরা। তবে সাপের স্নায়ুতন্ত্র থাকায় তারা গন্ধ পেতে পারে, নিজের বিপদ বুঝতে পারে, অন্যান্য প্রাণীর সাথে যুদ্ধ করতে পারে, অন্য প্রাণী শিকার করতে পারে। এই কাজ করার মতো প্রয়োজনীয় বুদ্ধি সাপের মধ্যে থাকে। জানা যায় সাপের মস্তিষ্ক তার ইন্দ্রিয়কে বিভিন্ন ক্ষমতা দিয়ে থাকে, যার মধ্যে রয়েছে এদের ঘ্রাণ শক্তি, যা মানুষের চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী। তারা মানুষের চেয়ে অনেক বেশি স্পষ্ট দেখতে পায়। তবে এদের বাহ্যিক কোনো কান নেই, তাই সাপ কোনো শব্দ শুনতে পায় না। সাপ ব্যথা অনুভব করতে পারে, তবে মানুষের তুলনায় এদের স্পর্শের অনুভূতি অনেক কম। এরা নাক দিয়ে গন্ধ শোকে না, জিহ্বার মাধ্যমে ঘ্রাণ নিয়ে আশেপাশের এলাকার পরিস্থিতি যাচাই করে। সাপের মস্তিষ্ক থাকা সত্ত্বেও তাদের মধ্যে তীব্র কোনো আবেগ নেই, একক সঙ্গী রাখার অনুভূতিও নেই। তবে কিছু কিছু সাপ তার সঙ্গী স্ত্রী সাপকে তার ডিম রক্ষা করতে সহায়তা করে। তবে তাদের মধ্যে মানুষের মতো সহচর্য বা ভালোবাসার অনুভূতি নেই, তারা আবেগ বুঝতে পারে না।